মা মা গো আমার কাটা যেমন ভোলাচ্ছে একটা ব্যাটা যেমন হেলে সাপের মতো পাকতে পাকতে ওপর দিকে উঠছে বাবা কত করবে আরে বুঝে আটটা একটু টাকা আর ওদিকে 40 আটটা বাবা কাকু আপনি পালন করুন আমি চিংড়ি খাবো না চিংড়ি খাবো না বলে তুমি খাও চিংড়ি আমার সহ্য হয় না কাকু ওই চিংড়ি খেলেই না আমার মুখখানা যেরকম সিঁদুর সিঁদুর হয়ে যায় আমি খাবো আমি খাবো না অর্ডার দেবেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ মোগলাই পরোটা ও পেঁয়াজি ও পেঁয়াজি আমার আমরা যাই একটু ঘুরে আসি যাবো না আমরা পরে আরে আরে বলি সামনে আমাদের একটা পিকআপ করেই চলে আসবো চলো না হ্যাঁ তোমার বাপের না থাক আমার বাপের তো আছে উঠতেই হবে চলো আমরা চলে যাই চলো আসি যাবো হ্যাঁ আমার তিনটে রাত হয়ে যাবে তো আরে বসো বসো তো দেখে আসো বসো না দাদু কি খাবে যেমন ধরো কি করো আমরা যাই দাদু আমরা দিতে হবে তো ডাক্তার দাঁড়িয়ে আবার চলে যাবে আমরা থেকে যাই দাদু আবার একদিন আসবো চলো না হ্যাঁ जो खाया वो पछताया जो नहीं खाया वो भी पछताया अरे खावे बोल की वो ना আমরা আসি আবার একদিন আসবো চলো না
দেখো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি তখন থেকে যে চোখ দিচ্ছি সেটা করছি বুঝতে পারো না নাকি? লোকদের এখানে এসে এরকম করতে নেই না, এটা ভদ্রলোক নয়, এটা খুব নারাজ। আমি আমাদের ব্যবস্থা করে তা নিয়ে আসি। চলো দেখেছো ওই ছুরি কাঁটাগুলো ধুয়ে আমার গলায় বসাতে সবাই ওই জন্য বলছি তো চলো আমরা চলে যাই না। আমরা আসি যাবো আবার একটু না আমাদের বিশেষ হলে আর আমরা আরে একটা বিশ্বাস ঘটে না কি রে বাসের টেবিলটা খুলে দে। আপনাদের এখানে পর্দা কাটানো কামরা বসতাম এতক্ষণ ছোট মুখে জল দিয়ে আসে দেখুন। আচ্ছা ঠিক আছে আমরা চলো না, বলছি আমার ভালো লাগছে না, তুমি চলো জুতোটা না চলো দেখি চলো। এখন দেখছি লেজ ঢুকিয়ে ভাবছো তোমাদের দেখা দেখা এই যে দেখা দেখা হাতে দিয়ে দেখো বড় ভালো খাবার আজকে লাশ হয়ে গেল এই নাও দেখা মোরানি মোরানি দেখি ওদেরকে আমাদের সত্যি জায়গা নাকি না। হ্যাঁ বিয়ে যাতে তুমি বলেছিলে যে এই সমাজে আমি তোমার মান বজায় রাখবো আর তুমি আমার মান বজায় রাখবে। শুনে শুনে 21 দিনে সব ভুলে যাবো না না সে হয় না মোরানি সত্যি হয় মোরানি তো আমার মোরানি রে প্রবুদ্ধ বিজয় ভট্টাচার্য, গণেশ শিবপ্রসাদ পণ্ডু, কেষ্টদুলাল আমি প্রদীপ অধিকারী এবং মোরালির ভূমিকায় দেবারতী লাহিড়ী। এই নাটকে আবহ যিনি প্রক্ষেপণ করলেন তনুশ্রী, আমি একটু মঞ্চে ডেকে নেব। তনুশ্রী আবহ প্রক্ষেপণ করেছে এবং এই নাটকের সেট নির্মাণ করা থেকে শুরু করে সেট সাজানো। সুব্রত দাস এই মুহূর্তে সে নেই, কারণ তার ওই রাতের ডিউটি আছে, সে চলে গেছে, কাজটা করে দিল। আরেকজন যে সুব্রতকে খুবই সাহায্য করেছে সে হলো গোবিন ঘোষ। গোবিন নিশ্চয়ই আছো এখানে। যাই হোক, আমরা আমাদের খুব স্বল্প সময়ের ভিতরে এই প্রযোজনাটি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আপনাদের কীরকম লাগলো আমাদের একটু জানাবেন আপনারা।
স্মারক সম্মাননা দিতে আমি মঞ্চে ডেকে নেব এবার স্মারক সম্মাননা পাচ্ছেন প্রদীপ অধিকারী। স্মারক সম্মাননা এবার তুলে দেবেন অংশুবিকাশ চক্রবর্তী শিবপ্রসাদ কুন্ডু আঙ্কেলের হাতে। এবার প্রবুদ্ধ চট্টোপাধ্যায়ের হাতে স্মারক সম্মাননা তুলে দিতে অনুরোধ করছি। এবার শেষ পর্যায়ে আমাদের সবার প্রিয় দেবারতী আন্টি, দেবারতী লাহিড়ী। আজকের মতো এই বৎসরের মতো আমাদের সাংস্কৃতিক বাৎসরিক অনুষ্ঠান যেটা আমরা প্রতি বছরই করে থাকি, এবারের মতো আমরা সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সকলে ভালো থাকবেন আর আশা করব চিরদিন এইভাবে আপনারা সেগুলির পাশে থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।